বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৫ লক্ষ টাকা নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার প্রদীপ কুমার দাস নামে এক কুখ্যাত নেশা পাচারকারী। ত্রিপুরার সর্বত্রই নেশা পাচারকারীদের উৎপাতে চিন্তিত হয়ে পড়েছে যুব সমাজের অভিভাবক মহল। নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে ত্রিপুরার যুব সমাজ। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হতে দিচ্ছে না একাংশ নেশা পাচারকারীরা। এবার গোপন খবরের ভিত্তিতে বিএসএফ এবং আগরতলা অরুন্ধতিনগর থানার পুলিশের যৌথ উদ্যোগে নিশ্চিন্তপুর গজারিয়া ভারত বাংলাদেশ সংলগ্ন এলাকার কুখ্যাত নেশা পাচারকারী প্রদীপ কুমার দাস এবং আরেকজন নেশা পাচারকারী প্রচুর পরিমাণ নেশার ইয়াবা ট্যাবলেট নিয়ে বাংলাদেশে পাচার করতে নিয়ে যাওয়ার সময় পুলিশ এবং বিএসএফ জওয়ানরা নেশার ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত নেশা পাচারকারী প্রদীপ কুমার দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশকে দেখে আরেকজন নেশা পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। বাজেয়াপ্ত নেশার ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকার উপরে হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা অরুন্ধতিনগর থানার ওসি বিজয় দাস। ধৃত নেশা পাচারকারী প্রদীপ কুমার দাসের সাথে এই নেশা পাচারে কে জড়িত রয়েছে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি বিজয় দাস। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে ইনপোর্ট অফ বিএসএফ নিশ্চিন্তপুর এবং এডিনগর থানার যৌথ উদ্যোগে একটা ইনফরমেশান আসে যে গজারিয়া ইন্দো বাংলা বর্ডারের কাছে কিছু ইয়াবা ট্যাবলেট দুজন লোক পারাপারের উদ্দেশ্যে যাচ্ছে। সেই মোতাবেক আমরা এডিনগর থানার পুলিশ এবং বিএসএফ এম্বুশপাতি এবং একজন লোককে আটক করতে সক্ষম হই। তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা একটি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করি, যার মধ্যে ৩০টি ইবা ট্যাবলেটের প্যাকেট আমরা উদ্ধার করি, যেগুলো আমরা কাউন্ট করে প্রায় ৬,০০০ ইবা ট্যাবলেট উদ্ধার করি। এবং যে ব্যক্তি এগুলো নিয়ে যাচ্ছিল পারাপারের জন্য বাংলাদেশে, আমরা তাকেও আটক করি এবং তার বিরুদ্ধে একটি এনডিপিএস আইন আমরা ধারা আমলে একটি কেস নিয়ে তদন্ত শুরু করব। বাজার মূল্য কত এগুলো? এইগুলো বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকার কাছাকাছি। না, যাকে ধরা হয়েছে সে এমনিতে কি করে? সে এমনিতে এখানেই বাড়ি, বর্ডারের সঙ্গে বাড়ি। আমাদের বাকি তদন্ত চলবে ইনভেস্টিগেশনে। ওর সাথে আর কে যুক্ত আছে, ও কোন জায়গা থেকে মালগুলো মানে কিনে নিয়ে এসে কোথায় পারাপারা করবে এবং তাকে কে সাহায্য করবে, এই সবগুলো আমরা ইনভেস্টিগেশন করে আমরা পুরোপুরি বার করবো। এবং তার সাথে যারা আরও যুক্ত আছে আমরা তাকেও অ্যারেস্ট করে এই কেসে আমরা ঢুকবো। কারণ আমাদের উপর থেকে নির্দেশ যে ড্রাগসের বিরুদ্ধে আমরা পুরোপুরি এইগুলোকে নির্মূল করতে হবে। আপনারা জানেন কিছুদিন আগেও আমরা এডিনগর ক্যাম্পের বাজার এলাকাতে এইভাবে একজনকে অ্যারেস্ট করেছি, সে এখন জেল হাজতে আছে। এইভাবে আমাদের প্রয়াস যে ড্রাগস মুক্ত করা সমাজকে, এটা আমাদের জারি থাকবে, ভবিষ্যতেও জারি থাকবে।